বিআরটিএ, ডিটিসিএ এবং ট্রাফিক পুলিশ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত সক্ষমতা না বাড়ালে যোগাযোগ খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব নয়। এ অভিমত যোগাযোগ বিশেষজ্ঞ এবং নগরবিদদের। এজন্য নিয়ন্ত্রণ এবং অন্তর্ভুক্তির মাধ্যমে সমন্বিত পরিকল্পনায় জোর দিয়েছেন তারা। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে। রাজধানীর গণপরিবহন মানেই লক্ষ্যঝগড় বাস, গাদাগাদি ভিড় আর এক বাসের সঙ্গে অন্যটির বিপজ্জনক প্রতিযোগিতা। অলিগলি ছাড়িয়ে প্রধান সড়কে অটোরিকশার দৌরাত্ম্য। ঢাকার বাইরে বড় শহরগুলোর চিত্র ভিন্ন কিছু নয়। গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে দীর্ঘদিন ধরেই বাস রুট রেশনালাইজেশনের কথা বলে আসছেন যোগাযোগ বিশেষজ্ঞরা, কিন্তু তাতে গা করেনি বাস্তবায়ন কর্তৃপক্ষ। পরিকল্পিত ছাতে ফেলে এই গণপরিবহন ভিত্তিক উদ্যোগটাকে কঠোরভাবে বাস্তবায়ন করা, এটা করতে গেলে অনেক অজনপ্রিয় কাজ করতে হবে। কারো কারো হয়তো পেটের ভাত ইত্যাদি গল্প শুনতে হবে। মনে রাখা দরকার, সকলের কল্যাণে একটা সুষম বণ্টিত নগরীর জন্যে এই কঠোরতার প্রয়োজন রয়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান যোগাযোগ খাতের বিশেষজ্ঞদের নিয়ে কয়েকটি বৈঠক করেছেন। রাজধানীতে ইলেকট্রিক বাস চালু, আন্তঃজেলা টার্মিনাল নগরীর বাইরে সরিয়ে নেওয়া, ঢাকার চারপাশের নৌ যোগাযোগ এবং রেলসহ বেশ কিছু পরিকল্পনা নিয়েছে সরকার। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তো এগুলি নিয়ে ভাবনার কথা না। যদি প্রতিষ্ঠানগুলি সক্ষম থাকে, পুরো পৃথিবীতেই যে কোনো প্রতিষ্ঠান যদি করে, যেমন বিআরটিএ, ডিটিসিএ, পুলিশ, তাদেরকে বানানোই হয়েছে সুশৃঙ্খল রাখার জন্য। বিআরটিএ তারা পরিকল্পনা করবে, গণপরিবহনের পরিকল্পনা করবে, সিএনজির কেমন পরিকল্পনা, আধুনিক পরিকল্পনা। সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানিয়েছেন, ঢাকায় প্রায় 1400 ইলেকট্রিক বাস নামানো হচ্ছে। সেই সঙ্গে টোল ব্যবস্থা আধুনিকায়ন এবং ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে সহ বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। ইলেকট্রিক ভেহিকেলকে উৎসাহিত করার জন্য যা যা করা দরকার সব কাজ আগাচ্ছি। আমরা বিআরটিকে আরও আধুনিকায়ন করার জন্য, বিআরটির মধ্যে আমরা স্বচ্ছতা আনার জন্য আমরা কাজ করে চলছি। ত্রুটিযুক্ত যত বাস আছে, ত্রুটিযুক্ত এই বাসগুলি চিহ্নিত করলে এগুলি ডাম্পিংয়ের, এবং এগুলি যাতে 20-25 বছর পরে বাস যাতে এগুলি না মামলা মোকদ্দম করার সুযোগ না দেয়, সেই আইনে সংস্কার করা হচ্ছে। মানে সব কিছু মিলে সমন্বিত একটা প্রক্রিয়া চলছে, এবং সেটা আমার মনে হয় যে দেখা যাবে 2-3 দেশের মধ্যে দৃশ্যমান সব কিছু আপনারা দেখতে পাবেন। অবশ্য বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবায়নের দীর্ঘসূত্রিতা দূর না হলে শুধু ভালো ভালো পরিকল্পনা সুফল বয়ে আনবে না। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা।